नीति
দর্শকরা দুটো বিভক্ত হয়ে গেছে। কিছু দর্শক চায় যে কিছুটা মিক্সড করে একটা ফিউশন কিছু করা হোক, এটা কিন্তু ভীষণভাবে ডিমান্ড করে এবং আমি জানি না মানে ওটা করলে অনেকে বেশ পছন্দ করে। তবে আমার নাচ দেখার পরে অনেকে বলে ভালো, কিন্তু আমি যেটা ফিল করি যে হ্যাঁ সামনে ভালো বলে তারপরে ভুলে যায় ব্যাপারটাকে মেনটেন করতে পারে না যে হ্যাঁ এটাও একটা দিক আছে, আমাদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে তো কাউকে হবে, তো পুরোপুরি ভুলে যাওয়াটা ঠিক নয়। থাকুক না, কেউ ফিউশন করুক, পছন্দ করুক, ক্রিয়েটিভিটি তাতে তো দরকার, জেনারেশন ওয়াইজ তো তাদের পরীক্ষা নিরীক্ষা গবেষণা করবে, তো আমি বলতে পারি না যে ক্রিয়েটিভিটি থাকবে না, কিন্তু পাশাপাশি এটাও তো থাকা দরকার। আমরা তো পুরোনোটাকে ভুলে যাচ্ছি এবং আমার তো মনে হয় পুরোনোর মধ্যে বিশেষত ওডিসিতে এখনো অনেক কিছুই আছে যেটা আমরা শিখে উঠতে পারি। হ্যাঁ, যদি বুঝতাম যে আমরা শিখে শেষ হয়ে গেছে, এখানে আরও কিছু নতুনত্ব না আনলে চলছে না, কিন্তু আমি নিজেও জানি যে এখনো এত কিছু আছে আমারও শেখার আছে এবং সেটা আমি প্রেজেন্ট করতে যদি পারি দর্শকদের কাছে, আমার মনে হয় তারা খুব হৃদয়গ্রাহ্য হবে তাদের কাছে ব্যাপারটা। তো তারা ভাবে যে এই জিনিসগুলো আছে নাকি, আমার মনে হয় কিছু দর্শকও তৈরি করা উচিত। অনেক দর্শকের একটা অভিযোগ আছে, অনেকেই বলেন যে ধ্রুপদী নৃত্য এত প্রলম্বিত হয়, ব্যাপারটা এত বড় হয় আমাদের মাথায় ঢোকে না, বা বিষয়টা সংস্কৃত ভিত্তিক বলে আমরা বুঝতে পারছি না। এই বিষয়ে আপনার কি? এটা ঠিক কথা, কিন্তু দেখো আমি যে আজকে করলাম তোমাদের কি বুঝতে কিছু অসুবিধা হয়েছে? আমার মনে হয় না আমি প্রলং মানে করিনি প্রোগ্রাম। হ্যাঁ, আমাকেও তো বুঝতে হয়েছে, আমাকেও যুগকাল পাত্র আমাকে দেখতে হয়েছে। আমি কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে পারতাম, কিন্তু আমি জানি যে না, জিনিসটা ঠিক যতটুকু দিলে ভালো লাগবে ততটুকু সেটাও করা উচিত। অনেক শিল্পীরা আছেন যে আমাকে স্টেজ পেয়েছে আমি 2 ঘন্টা চালিয়ে যাবো ক্লাসিক্যাল, সেটাও ঠিক না। তাই জন্য আমি সবসময় জায়গা বুঝে দর্শক বুঝে যেরকম আইটেম করা উচিত। আমার মনে হয় যে দেখো আমার স্টেজে আমি যদি 1-2 করি তাতেও যথেষ্ট, আবার 1 ঘন্টা করলেও যথেষ্ট, কারণ আমি যেটা দেখাতে চাইছি সেটা যদি সামান্য 10 মিনিটের হয়, আমি যদি দর্শকের কাছে সেটা তুলে ধরতে পারি, সেটাই আমার বিশেষত্ব। আমি শিল্পী হিসেবে মনে করি যে হ্যাঁ আমি ক্লাসিক্যাল বেস্ট, আমি পিওরলি ক্লাসিক্যাল, কিন্তু আমি বোঝাতে পারলাম, সেখানে আমার 10খানা আইটেম করতে লাগবে। আমাকে দর্শকের মানসিকতাটা বুঝে নিয়ে প্রেজেন্টেশনটা করা উচিত। হ্যাঁ, আমার তো এখানে শুধু একদম মানে অথেন্টিক যারা খুব ক্লাসিক্যালে তারাই নেই, সেখানে আমি 20খানা প্রোগ্রাম করে আমার কে জাজ করালাম যে আমি কত দরের শিল্পী, এখানে তো তা নয়। আমি ক্লাসিক্যাল প্রেজেন্ট করবো, কিন্তু সাধারণ দর্শকরাও যাতে বুঝতে পারে, আমার মনে হয় শিল্পীদের সেটা ভাবা উচিত। আইটেমগুলো পার্টিকুলার একটা আইটেম যে অনেক বড় হচ্ছে সে বিষয়ে অনেক সময় ধৈর্য ত্রুটি হচ্ছে, মানে আমি কিছু দর্শকদের পাশে পাই যারা ক্রমাগত বলে যে এতক্ষণ হচ্ছে আমি যথেষ্ট বিরক্ত বোধ করি। আমার যেটা মনে হয় সেটা না
শিল্পীর ল্যাকিংস থাকে আমার মনে হয়। হ্যাঁ, মানে কেন বলো তো, দৃষ্টি আকর্ষণ করে রাখতে পারে, সেই টেনে রাখতে পারে। 1 ঘন্টার আইটেম আমি একসঙ্গে বলছি, সেটাকে কি মাল মশলা ঢোকালে দর্শক তার একটা মানে মডুলেশন। আমি যদি মানে একটা স্ট্রেট লাইনে চলি তাহলে হবে না। ঘটনার পরম্পরায় একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা আপ ডাউন হবে। এই দুঃখ তো এই কান্না, এই রাগ, এই যদি আমি সেইভাবেই প্রেজেন্ট করি, আমি যদি 1 ঘন্টার একটা আইটেম করবো তাহলে আমাকে বিভিন্ন রকম ঘটনা করতে হবে, যাতে প্রতি মুহূর্তে মিউজিক্যালিও সেটা একটা চমক আনে এবং ডান্সেরও একটা মানে ভ্যারিয়েশন থাকে। তবে না মানে সেটা আমাদেরও ভাবতে হবে, শুধু মানে আমি কেন প্রেজেন্ট করছি, প্রেজেন্টেশনটা কেন করছি, কাদের জন্য করছি, এবং এটা আমার 1 ঘন্টার আইটেম। এই আইটেমটা আমি খুব করে ধরো রামায়ণের একটা পয়েন্ট, আমাদের রামায়ণ দেখাই, রামায়ণে এমন কতগুলো ক্যারেক্টার আছে, লোক রামায়ণ দেখলে 8 ঘন্টা বসে দেখবে এইরকম পরিচিত। সেটার একটা শিল্পীকে সেটা দেখে নিতে হবে যে আমি কোথায় প্রেজেন্ট করছি, আমার এই আইটেমটা আমি 1 ঘন্টা মানে টানা প্রোগ্রাম, তাহলে আমি এই মাল মশলা ঢোকাবো, তাহলে আমার সব রকমের দর্শককে ধরে রাখতে হবে। সেটা না আমি প্রথম যখন আমি সংযুক্ত বাণিজ্যকে দেখি, মানে আমরা তখন রাস্তাঘাটে দেখতাম পোস্টার কলকাতায়, খুব ভালো লাগতো, ভালো লাগতো। এরকম ভাবে মনে হতো যে খুব ভালো লাগে, এত একটা সফটনেস আছে মধ্যে। আর আমার মনে বাংলার কাছাকাছি হয়তো আমাদের মানসিক দিক দিয়ে জয়দেবের বিষয়গুলো সেটা হয়তো তাই। আর বিশেষত ওনাকে দেখেই আমি ইন্সপায়ার হচ্ছি। আর ওড়িশিটাকে বিশ্ববিখ্যাত করেছেন যিনি গুরু পেয়েছেন মহাপাত্র, যদিও তার সকল মঙ্গলচরণ দাস বা ওনার সময় সাময়িকী দেবপ্রসাদ দাস ওনারা ছিলেন, তাহলেও উনি ওড়িশি নৃত্যকে একটা বিশেষ জায়গায় এনেছিলেন। গতিপু এবং মহারিক থেকে তুলে এনে ট্রেডিশনটাকে বজায় রেখে এমন কিছু ভঙ্গিমা মানে উনি নতুন সৃষ্টি করেছিলেন যেটা ওনাদের মধ্যে ছিল, এবং সেটা সারা বিশ্বের লোক গ্রহণ করেছে। এবং তারপরে কিন্তু ওনার প্রথম ছাত্রী সংযুক্ত বাণিজ্যকে সারা বিশ্বের লোক আগে চিনেছে, পরে গুরুকে চিনেছে। তো সেখানে মনে করি তো আর ওই পর্যায়ে কোনো মানে ডান্সার আমি দেখতে পাচ্ছি। তো উনি চলে যাওয়ার পরে এই যে আমাদের যে তোর এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এইটা বলার মতো আমাকেও থাকবে। আমার মনে হয় প্রত্যেকেরই এটা করা উচিত। ওইভাবে বলার মতো লোক আমি কাউকে পাচ্ছি। এখন তো সবাই খুব সহজভাবে কিন্তু সমালোচনা করার আর কেউ রইলেন না যে এটা। তবে ওনার উত্তরসূরি যারা আছেন, আসলে আমার বড় শিল্পীরা আছেন, তারা নিশ্চয়ই করবে। তোমরা আছো গ্ল্যামার, মানে ওড়িশিটা এমন জায়গায় এসে গেছে, এত বিখ্যাত হয়ে গেছে, ওরা কেন ভারতনাট্যম করলো না? ওরা তো বেশি করা উচিত ছিল। কারণ আমি অন্য কিছু বলতে চাই না, বিশ্ববিখ্যাত আর্টিস্টের মেয়ে তারা। তো আসলে ব্যাপারটা যে মানে এরকম একটা জায়গায় চলে এসছে, সস্তার জায়গায় ওড়িশিটাকে নিয়ে আসছে সবাই, যে ওড়িশি নিয়েছে যদি আমি স্টেজে উঠে করতে পারি তাহলে আমি বিশেষ কিছু হয়ে গেছি। কিন্তু সেটা শিখতে গেলে যতটা সময় দেওয়া দরকার সেটা কেউ দিচ্ছি না। তো এর বেশি তো কিছু বলা উচিত না যাচ্ছি। উনি এটাকে টিকিয়ে রেখে এর সঙ্গে যেন গুরুজি, আমি দেখেছি গুরুজি সেই গ্রাস রুট থেকে উনি উঠে এসছে। উনি সেই উড়িষ্যার বিভিন্ন ফোক মানে থেকে উনি জিনিসগুলো নিয়ে উনি সেইটাকে কিরকম ক্লাসিক্যাল করেছে। আজকে যদি আমরাও ক্লাসিক্যালটাকে শিখে সেটার থেকে আমি যদি এবিসিডি না শিখি, তখন আমি ক্রিয়েটিভিটিটাও আমার মধ্যে আসতে পারে না। গানের ক্ষেত্রেও তাই, ভালো ক্লাসিক্যাল শিখলে যেমন সে সব কিছু গান, সে রবীন্দ্রসঙ্গীতেও ভালো করতে পারে, সে লাইট ক্লাসিক্যাল আধুনিক ফিল্মিক সঙ্গও ভালো করতে পারে। সেরকম আমার মনে হয় ক্লাসিক্যাল জিনিসটা ভালো করে বেসটা তৈরি করে এবার তুমি অনেক কিছু ক্রিয়েটিভিটিতে যাও, ভালোই হবে, ভালো হবে। কারণ নিজের বেসটাকে, নিজের জায়গাটাকে তো ভুলে গেলে যাবে, সেটাকে চেনো, চিনে তুমি করো, নিশ্চয়ই করবে, ক্রিয়েটিভিটি নিশ্চয়ই থাকবে, লিবার্টি নিশ্চয়ই আছে।